বৌদি আপনি এই কাঁকরোল দিয়ে কি করবেন? এটা দিয়ে ভাবিয়ে আমাদের নোয়াখালীর একটা খাবার বানাবো। নোয়াখালী ডিস্ট্রিক্টের দিকে এই খাবারটা খুব জনপ্রিয়। ভাবি এটা কাঁকরোল দিয়ে আজকে নারকেলের দুধ দিয়ে করব। এটা কোন অঞ্চলের খাবার? এটা নোয়াখালী ডিস্ট্রিক্টের একটি জনপ্রিয় খাবার। কাঁকরোল সাথে নারকেলের দুধ দিয়ে রান্না। আচ্ছা, তো প্রথমে কি কাঁকরোল ভেজে নিচ্ছেন? কাঁকরোলটাকে হলুদ আর লবণ দিয়ে নর্মাল, অন্য কোনো আর মশলা হবে না, এটা দিয়ে আগে একটু ভেজে নেব। ভালোভাবে ভেজে নিতে হবে। এটা হচ্ছে ভাবি নারকেলের ক্যানের নারকেলের দুধ। এটা রিয়েল নারকেলের দুধটা দিয়ে করলে অনেক মজা হয়, বাট আমরা তো নর্থ আমেরিকাতে রিয়েল নারকেলের দুধ পাওয়াটা অনেক কষ্ট। আমি ক্যানের দুধ দিয়ে করছি। এটাতে সামান্য হলুদ আর লবণ দিয়ে কন্টিনিউ জাল দিতে হবে। এটা এক পর্যায়ে তেলে পরিণত হবে। যখন এটা তেলে পরিণত হবে, ভাজা কাঁকরোলটা ওটার মধ্যে দিয়ে দেব এবং চেরা কাঁচামরিচ দেব। দ্যাটস ইট। তারপর নামিয়ে নেব। তো অনেক সুস্বাদু একটা খাবার হবে। আপনি এই যে নারকেলের দুধ নিচ্ছেন, এটা কি একটা ক্যান নিচ্ছেন? এখানে আমি তো অনেকগুলি কাঁকরোল, আমি এখানে 5টা ক্যানের নারকেলের দুধ নেওয়া হলো। আর এই কাঁকরোল আপনার কয় প্যাকেট নিচ্ছেন? কয় প্যাকেট বলতে এখানে প্রায় 20টা কাঁকরোল আসছে। আচ্ছা, আমাদের ক্যানাডাতে প্রায় জায়গায় পাওয়া যায়, যেমন টরন্টো, মন্ট্রিয়ালে পাওয়া যায়, বাট আমাদের ক্যালগারিতে কাঁকরোল সবসময় পাওয়া যায় না। এটা আমাদের কাছে অনেক মূল্যবান একটি সবজি। এবার দোকানে আসলো, বাঙালি দোকানে আপনার ভাই আপনাদের জন্য নিয়ে আসলো। হ্যাঁ, দেখতে মনে হচ্ছে অনেক সুস্বাদু। ফ্রেশ কাঁকরোল। হ্যাঁ, ফ্রেশ কাঁকরোল, আর সাথে একটু অন্যভাবে রান্না। এটা শুধু একমাত্র আমাদের নোয়াখালী ডিস্ট্রিক্টেই রান্নাটা হয়। এটা সিম্পল বাট অনেক মজা, অনেক মজা। ভাবি এটা আপনি পুরাপুরি এখানে ভেজে ফেলতে হবে, কারণ যখন নারকেলের দুধ নারকেলের দুধটা তো ভাবি আপনার তেল হয়ে যাবে, তখন এই ভাজা কাঁকরোলগুলি ওখানে দিয়ে হয়তোবা 5 থেকে 7 মিনিট তেলটার মধ্যে থাকবে। সেজন্য আপনি ভাজার সময় কিন্তু একদম ভালোভাবে ভেজে ফেলতে হবে। এটা কি কাঁকরোলটা দিয়ে দিলেন? হ্যাঁ, দুধটা প্রায় হয়ে আসছে, তখন আপনি ভাজা কাঁকরোলটা দিয়ে দেবেন। তবে আরও কিছুক্ষণ হবে। এই সাদা ভাবটা এটা কিন্তু পরে তেলে পরিণত হবে। যতক্ষণ এই তেলটা বের হবে না, ততক্ষণ কিন্তু আপনার এটা চুলায় রাখতে হবে। আর 5 মিনিটের মতো লাগতে পারে। দুধটা থেকে যখন তেলটা বের হয়ে গেছে, পুরা তেলটা আরও বের হয়ে যাবে। এই সাদা ভাবটা কিন্তু থাকবে না। এটা কেমন সময় লাগে তেলটা ছাড়তে? অলমোস্ট তো আমার মনে হচ্ছে 1 ঘন্টা লেগে গেল। এটা একটু ধৈর্য ধরে ভাবে করতে হয়, তাইলে আপনার কিন্তু, কারণ তেলটা বের হতে তো আপনার সময় লাগবে, সেই জন্য আপনাকে ধৈর্য ধরেই কাজটা করতে হবে। নারকেল দিয়ে কাঁকরোল রান্না করা শেষ। তো এটা যে পুরোটা হয়ে গেছে বৌদি, এটা বুঝবো কিভাবে? এই যে ভাবি সম্পূর্ণ নারকেলের তেলটা বের হয়েছে। তবে আরেকটা কথা বলি, হয়তোবা আপনারা ভাবতে পারেন এই তেলটা কি ক্ষতি হবে। এখানে কিন্তু কোনো বাড়তি অন্য কোনো তেল নেই। এটা কিন্তু সম্পূর্ণ নারকেলের দুধের তেল, সুতরাং নারকেলের তেল কিন্তু ক্ষতি করে না। এটা নিশ্চিন্তে আপনারা খেতে পারেন এবং আপনি বানাতে পারবেন। ভাবি আমার নারকেলের দুধ দিয়ে কাঁকরোল ভাজি অথবা তরকারি যেটাই বলেন হয়ে গেল। এটা বৌদি নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার না? হ্যাঁ, এটা বিখ্যাত খাবার। এটা একটা ঐতিহ্যবাহী খাবার। আমরা রেসিপি পেয়ে গেলাম, দেখতেই খুব সুস্বাদু মনে হচ্ছে। আমরা একটু পরে এটা খাবো।
ধন্যবাদ বৌদি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকেও অনেক অসংখ্য ধন্যবাদ।